কর্মকর্তা, উপজেলা আইসিটি অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং পাশাপাশি কসবা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং কসবা রিপোর্টার্স ইউনিটের সাংবাদিক জনাব সবুজ খান এবং অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সম্মানিত সুধী ও সম্মানিত উপকারভোগী, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই 15 আগস্টের সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঢাকা উসমান মিলনায়তন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি সম্পৃক্তি থেকে আমরা শপথ গ্রহণ করেছি। তো শপথ গ্রহণ শেষে আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা সভায় আমরা ইতিপূর্বে শুরু করছি। তো আমরা আজকে যে আলোচনার যে বিষয়টি, যে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সামাজিক সাম্য, সেই বিষয়ে আমি একটু সংক্ষেপে বক্তব্য দিচ্ছি এবং পাশাপাশি আমার সমাজসেবা কার্যালয় থেকে আমরা যে সামাজিক নিরাপত্তা কি কি কাজ করছি সেই সংক্রান্ত একটু বিষয়ে আমি আলোকপাত করব। প্রথমে বলতে যে সামাজিক নিরাপত্তা শুধু আসলে অর্থনৈতিক সহায়তা নয়, এটি মানুষের মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশ সরকার বর্তমানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষা প্রবৃত্তি, তারপরে দেখা যায় দলিত, হরিজন বা হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা প্রবৃত্তি, বিশেষ ভাতা, ক্যাপিটেশন গ্রান্ট কর্মসূচি, দুরারোগ্যের বা জটিল রোগে আক্রান্ত রোগীদেরকে আমরা অনেক ধরনের সহায়তা দিয়ে থাকি। এবং দ্বিতীয় পর্বের যে আলোচনা সভা সেটি আমরা শুরু করেছি, ইতিমধ্যে এটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আপনারা যারা ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত এগুলো শুনেছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই প্রোগ্রামের যে মূল বিষয়টা তিনটি অংশে বিভক্ত হয়েছে, সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। বেষ্টনী কি? বেষ্টনী হচ্ছে বেড়া। বেড়াটা কি? আপনি বাসায় একটা ফলের বাগান, সবজির বাগান করলেন, এটা যে কোনো সময় গরু ছাগল এসে খেয়ে ফেলতে পারে, এই জন্য আপনার কি করেন, এই সবজির ক্ষেত্রে চারিদিকে বেড়া দেন। বেড়া দিলে কি হয়? পশু পাখি বা অন্যান্য ক্ষতিকর প্রাণী থেকে আপনার ওই বাগানটা সুরক্ষিত থাকবে। ঠিক একইভাবে আপনি যখন একেবারে কর্মক্ষম হয়ে যান, আপনার কর্ম করার শক্তি থাকে না, বা আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখছে না, বা আপনার চারিদিকে কোনো কুল কিনারা, এই ক্ষেত্রে আপনি তো মানুষ, আপনাকে কে খাওয়াবে? আপনাকে খেয়ে পরে বেঁচে থাকতে হবে, বা আপনাকে একটা সুপরামর্শ দিতে হবে, অথবা আপনার ইনকামের একটা সোর্স দেখিয়ে দিতে হবে, ব্যবস্থা করতে হবে, যাতে আপনি ওই আপনার সমস্যার জায়গা থেকে আপনি নিজেকে উঠে নিতে পারেন এবং আপনার ভালো একটা ব্যবস্থা আপনি করে নিতে পারেন। সেটার জন্য সরকার যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এগুলো করেছে, এগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আমাদের সমাজসেবা কর্মকর্তা উনি বলেছেন। তার মধ্যে ভিজিএফ, ভিজিডি, তারপরে ভিক্ষুক পুনর্বাসন, আরো আছে প্রতিবন্ধীদের ভাতা, আমাদের যে সকল নারীরা আছেন যারা স্বামী নিগৃহীতা বা স্বামী ছেড়ে চলে গিয়েছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু সরকার এই ব্যবস্থাগুলো করে দিয়েছে। এই সেবাগুলো নেওয়ার জন্য আমাদের সমাজসেবা এবং আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, তাদের কাছে আসলে আমরা অবশ্যই আপনাদের এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আপনাদের এই সমস্যা সমাধানের অবশ্যই চেষ্টা করব। তবে এখানে একটি বিষয় আছে, আপনি বয়স্ক ভাতা নিচ্ছেন, আপনি অন্য একটি ভাতা কিন্তু আবার নিতে পারবেন না, আপনাকে একটি ভাতার মধ্যে থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ, আমরা তো জনসংখ্যা অনেক বেশি, সবাইকে তো সরকার সকল সুযোগ সুবিধা দিতে পারবে না। তবে আপনাকে একটি সুযোগ সুবিধা দেওয়া হবে, যাতে ওই সুবিধা দিয়ে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারেন। এক্ষেত্রে আমাদের কোনো চালাকি